রাস্তায় শুয়ে থাকা সেই অনাথ শিশুটাই বুঝে খানার কত কষ্ট, যে একবেলা না খেলে কত কষ্ট লাগে। আর যেই ব্যক্তি প্রবাসে থাকে সেই বুঝে প্রবাসীর কষ্ট। হাজারো প্রবাসী দেশের বাহিরে বিকলাঙ্গ হয়ে গেছে। গুটি কয়েকদিনের জন্য দুনিয়ায় এসেছি, আবার এই দুনিয়া থেকে চলে যাব। কোন দিন জানি মৃত্যু আমার এসে যায়, চির মরণে শায়িত হয়ে যাব। আজকে ঘুমাতে গেলে কালকে সকালে উঠতে পারবো কি না তাও জানা নেই। তবে যাদের সাথে উঠেছি বসেছি সকলে আমাকে মাফ করে দেবেন। ভাই, তুমি মানুষে জন্ম নিয়েছ, তবে মানুষের মধ্যে যে মানুষত্বের গুণাবলী থাকা জরুরি তার লেশমাত্রও তোমার মধ্যে নেই। তবে তুমি কোন তরিকার মানুষ আর কোন মানুষের গুণাবলী তোমার মধ্যে আছে সেটা তুমি একবার লক্ষ্য করে দেখেছ? দুইটা কাজ কখনোই দেরি করবে না। এক নাম্বার, যখন তোমার কোনো গুনাহ হয়ে যাবে তুমি তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে তওবা করে নিবে। তিনি তোমাকে মাফ করার জন্য সর্বদা প্রস্তুত আছেন। দুই নাম্বার, বান্দার হক কখনোই নষ্ট করবে না, কারণ বান্দার হক সম্বলিত কাজের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা করে। প্রিয় ভাই, এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে। মানুষ নিজেকে ভুলে যায়। তোমরা প্রাচুর্য, অর্থ, সম্পদ আর অহংকারের কারণে নিজের পরিচয় ভুলে গেছো। তোমাদেরকে এই ধরায় আল্লাহ তাআলা কিসের জন্য পাঠিয়েছেন? তার দাসত্ব করার জন্য। একটু চিন্তা করে দেখেছ, তোমার হওয়ার কথা ছিল রত্ন, আর তুমি হয়ে গেলে পচা নিকৃষ্ট একটা বস্তুর ন্যায়। পৃথিবীতে যদি কোনো শান্তির ধর্ম থেকে থাকে তাহলে ইসলাম। ইসলামকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একটি ধর্ম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তিনি গুরুত্বপূর্ণ একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে স্থির এবং দৃঢ়তা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর তাড়াতাড়ি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। প্রিয় ভাই, যা আপনার ভাগ্যে নির্ধারণ করা আছে তা ধীরস্থিরতাই আসবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। আপনি একটু শ্রবণ করেন।